আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্যে দেখবো আমরা মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এর মধ্যে কিভাবে আমরা ডেভেলপার অপশনটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। আমাদের ডেভেলপার অপশন আমাদের প্রয়োজন হয়। আমরা কিভাবে সহজে নিয়ে আসতে পারি। আজকে সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখবো আমরা কিভাবে ডেভেলপার যে অপশনটা আছে সেই অপশনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। জীবন বারে দেখেন যে মেনুগুলো আছে, ফাইল, হোম, ইনসার্ট, এখানে দেখেন লেখা আছে, এখানে আমাদের ডেভেলপার অপশনটা আমাদের এখানে নাই। এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা দেখবো কিভাবে আমরা নিয়ে আসতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমাদের ওপেন করছি। ওপেন করার পর দেখেন আমাদের সামনে আমরা একটা পেজ চলে আসছে। আসার পর এখন আমি ডেভেলপার যে অপশনটা সেখানে আমি কিভাবে আনবো? আসার জন্য দেখেন আমাদের উপরে ডেভেলপার অপশনটা নাই। নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করার পর সর্বশেষ নিচে দেখেন লেখা আছে অপশন। অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এমন একটা পাওয়ার পয়েন্টের যে অপশনটা সেটা আমাদের এখানে চলে আসবে। আসার পর এখানে লেখা আছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনের উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের দেখেন ডান পাশে দেখেন লেখা এখানে ট্যাব দেওয়া আছে। আমাদের এখানে যখন আমি একটু নিচে যাবো, একটু নিচে যাওয়ার পর এখানে ডেভেলপার অপশনটা আমাদের এখানে চলে আসছে। এখন যখন আমি ডেভেলপার অপশন যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর যখন আমি ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পর ডেভেলপার অপশনটা মেনু রিবন বারে আমাদের এখানে চলে আসছে। উপরে দেখেন লেখা আছে ডেভেলপার। আমি এখন ডেভেলপারে ক্লিক করার পর দেখেন আমাদের এই ডেভেলপার অপশনটা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসছে। আমরা ডেভেলপার অপশনটা আমরা নিয়ে আসতে পারি। আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা ডেভেলপারের যে অপশনটা সেটা আমরা নিয়ে আসতে পারি। যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো তখন সামনে আমার একটা পেজ চলে আসছে। আসার পর দেখেন উপরে দেখেন রিবন বারে গিয়ে দেখেন আমাদের এখানে ডেভেলপার অপশনটা আমাদের এখানে নেই। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে নিয়ে আসবো? নিয়ে আসার জন্য এখানে লেখা আছে ফাইল। উপরে ফাইল মেনুতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে নিচে অপশনের উপরে আমি যখন ক্লিক করব, অপশনের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ওয়ার্ড অপশনটা আমাদের এখানে চলে আসছে। আসার পর আমাদের এখানে এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক করার পর আমাদের ডান দিকে দেখেন এখানে ট্যাব দেওয়া আছে। এখানে অনেকগুলো ট্যাব দেওয়া আছে। আমি যখন একটু নিচে যাবো ডেভেলপার অপশনটা চলে আসছে। ডেভেলপার অপশনটা আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর আমি এখন ওকে তে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ডেভেলপার যে অপশনটা আমাদের এখানে চলে আসছে। ডেভেলপার অপশনটা আমাদের এখানে চলে আসছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ডেভেলপার অপশনটা আমাদের এখানে নিয়ে আসতে। এখন দেখবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ডেভেলপার অপশনটা আমরা নিয়ে আসতে পারি। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। উপরে রিবন বারে গিয়ে দেখেন আমাদের এখানে ডেভেলপার যে অপশনটা আমাদের এখানে নেই। এটা আমরা কিভাবে নিয়ে আসবো? নিয়ে আসার জন্য এখানে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে নিচে সর্বশেষ নিচে লেখা আছে অপশন। আমাদেরকে অপশনের উপরে ক্লিক করতে হবে। ওখানে এক্সেল অপশনটা আমাদের এখানে চলে আসছে। কাস্টমাইজ রিবন, আমাদেরকে কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক করতে হবে। অনেকগুলো আমাদের ট্যাব দেওয়া আছে। যখন আমি একটু নিচে যাবো লেখা আছে ডেভেলপার। আমাদেরকে ডেভেলপার উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের রিবন বারে গিয়ে ডেভেলপার যে অপশনটা সেটা আমাদের এখানে চলে আসছে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা ডেভেলপারের যে অপশনটা আছে এই অপশনটা আমরা সহজেই মেনু বারে গিয়ে ওইখান থেকে সেটা নিয়ে আজকে এই টিপসটি দেখে কিছু শিখতে পারলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।